Abir, 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 Abir. আশা করি কি রে? কি বে? তোকে আমি তিনবার ডাকলাম, তিনবারে বলে সারা দিচ্ছে। তাহলে বল বল তাও বলছিলে। এই, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন রে? ওই ছেলেগুলোর জন্য। কেন তো ছেলেগুলো আবার কি করলো? ওই ছেলেগুলো দুটো ছেলে আছে জানিস তো, জান জ্বলিয়ে দিচ্ছে ওরা। কেরা কেরা? ওই মইনুর তো ভালো ছেলে। সাইনু দেখা পড়াশোনা করবে না বলছে। আর জামাল তো জানিস তো খেপা। ও সাইনু বলে পড়াশোনা করবে না, খালি খেলা করে বেড়াচ্ছে। তোকে বল ছাগল কিনে দিচ্ছি তোরা। ছাগলও চড়াবে না বলছে। আব্বা তাহলে আসুন। আব্বা আমার 4 টাকা দাও, চলে যাবো। ঠিক আছে দিচ্ছিলে। আব্বা আব্বা আমি স্কুলে ফার্স্ট হয়েছি, স্যার বলেছে ফ্রিতে ভর্তি করে নিবে। এটা তো খুব ভালো কথা রে। হ্যাঁ আব্বা। ও দাদা আব্বা আব্বা আমার 3000 টাকা লাগবে, আমি 12 ভর্তি হবো। ঠিক আছে দিচ্ছিলে দাদা। আব্বা আব্বা আমাকে 2000 টাকা দাও গো, 11 এ ভর্তি হবো। ঠিক আছে দিচ্ছিলে দাদা। আব্বা ও আব্বা। হ্যাঁ সাইনু তোর কি লাগবে রে? আব্বা আমার কিছু লাগবে না, কেন? আমি আর পড়াশোনা করবো না। এই পড়াশোনা করবি না তো কি করবি? এটা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে পড়াশোনা করে যে গাড়ি যাবো মরেছে। হ্যাঁ তা তো বটে। আমি তাই ভাবছি ছাগলটা চড়াবো। হ্যাঁ তোকে ছাগলই কিনে দেবো চড়া। আজকে বিকালের মধ্যেই ছাগল কিনে দিবে। ঠিক আছে আসার পর পয়সাটা দিয়ে দিই বুঝলি তো। আর তাও নাই দি ছাগল আমি চড়াবো। আপনার কাছে 5 টাকা নিয়ে বিড়ি কিনবো। আর আসে আমার খেপা বেটা আসে। আমার জান জল। আব্বা 5 টাকা দাও বিড়ি খাবো। আব্বা 5 টাকা দাও বিড়ি খাবো। এই যা যা এক মিনিট যা। দেখ আব্বা পয়সা দিয়ে। বলবে আল্লাহ আমাকে বের দিবা তো। হ্যাঁ তোরই তো ভাই। হ্যাঁ লে মারবে না না। হ্যাঁ ঠিক আছে লে, তোর ভাই আছে। চুপ কর। আব্বা আমি না ভাইদের টাকায় বসে বসে খাবো। কি বলছিস? ওরা মেরে ফুটে দিয়ে ঠিক আছে, ও আমাদের থেকে বসে বসে খাবে না। এই থাম তোরা থাম। এই পয়সাগুলো দে। আবার তুমি চোখে কেন লিখে গো? কেন গো? 1000 টাকা দিয়েছ? ও বাকিটা করে দাও। বয়স হয়েছে তো দেখ। এটা ছয় বলিবে তাহলে। ঠিক আছে এবার দেখেলি আব্বা তো খানা হয়ে গেছে। আব্বা আমার টাকা তো ঠিক আছে, কিন্তু আজকেই তো দুটো ভাই ছিল বলে এইটা তোমার বেঁচে গেল। আজকে সার ভিন্ন করে দিত, আজকের মতো বেঁচে গেল। আর যদি কোনোদিন বলেছে একদম সার ভিন্ন করে দেবো, একদম ভাই হয় না? ভাই চলবে না, একদম সার ভিন্ন। হ্যাঁ ঠিক আছে লা, বলবে না কোনো নিলে। এ সাইনো তুই এখন খেলকে যা। ঠিক আছে যা। এ আবির শোন, আমি বলছিলাম যে সাইনুর তো বলছে পড়বো না, তা ওর জন্য আমি একটা বুদ্ধি ভেবেছি বুঝলি। বল। এই পুরসো মাদ্রাসায় ইয়াসিন সাহেব থাকে না, ওখানে ভালো পড়াশোনা হয় শুনেছি। তা ওখানে সাইনুলকে দিয়ে এলে কেমন হতো বলতো? দেখতে যে পেলি তো কি বলছে ও? ওই সব ইয়াসিন সাহেবের 2 ছড়ি মার খেলি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কথা মানুষ তো করতে হবে যেমন করে হোক। হ্যাঁ সে তো বটেই, তবে এখন একবার ইয়াসিন সাহেবের কাছ থেকে ঘুরে আসি। ঠিক বলেছিস, চল ঘুরে আসি। চ। আসসালামু আলাইকুম সাহেব, বাড়িতে আছেন? হ্যাঁ আছি, আসুন। ওয়ালাইকুম সালাম, বসুন। বসছি। আমি প্রচুর আপনার নাম শুনেছি। তা আমাদের একটা ছেলে ছিল সাইনুর নাম, সে বাংলা পড়াশোনা করবে না বলছে। তা আমি ভাবছিলাম আপনার কাছে দিয়ে যাব। হ্যাঁ তা দিয়ে গেলে তো ভালোই হয়। তা আপনাদের তো আমবহলা মক্তব আছে, ওইখানে তো ভালো পড়াশোনা হয়। কি পড়াশোনা? মানে পড়াশোনা তো ভালো হয়, কিন্তু বছরে 2 দিন মসজিদ যায় ছেলে মইতে যায় না? না। ও বলো কি গো, তাহলে তোমাদের ছেলেটাকে নিয়ে আসবে শনিবার। ঠিক আছে। তা হুজুর ভর্তি ফি কত লাগবে? হ্যাঁ ভর্তি ফি 1000 টাকা। ঠিক আছে, আমরা আর 1 বছরের মধ্যে হাফেজ করে দেবো। ঠিক আছে, শনিবার দিন আসবে। বুঝলি আশরাফুল, ঠিকই তো বলছিস রে।
আজ শুক্রবার, কাল শনিবার। চ আমি এখন ঘর যাই, বুঝলি? ঠিক আছে যা যা, হ্যাঁ, আবার তুই এখন আসিস থাক। কালকে। হ্যাঁ। আব্বা আসছি বলো তো। কোথায় ছিলিস তোরা ভাই? এই তো হায়দ্রাবাদে একটা চাকরি বাকরি যাচ্ছি। ও তাহলে ভালো করে থাকিস। হ্যাঁ, আর খেপা বাটাকে আর দেখবে আর হ্যাঁ, মনে ঠিক আছে। করে দিতে যা। ও দেখি এখন কোথায় দিয়ে যায়, ও মাসায় দেবো ভাবছি। ও তা ভালো হবে দিন। আব্বা আব্বা আমি আসছি তাহলে। যাবি তুই আবার? এই তো কলকাতা। তোর তো চাকরি লেগে গেল। হ্যাঁ আব্বা। তো ঠিক আছে ভালো ভালো 100 টাকা লাও, খেপা বাটাকে দিবে তাহলে কিছু। ঠিক আছে থাক তোর কাছে, তুলি যা। তাহলে আসি আব্বা। কোথায় যাচ্ছিস এখানে? এই তো চাকরি পেয়েছি কলকাতায়। ও। কাকা আমার খেপা বাটাটাকে একটু দেখবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে চাকরি করিস। বাবা বাড়ি না যা, হ্যাঁ, আছি। আমি চলে যাচ্ছি দিল্লিতে একটা চাকরি পেয়েছি। তো ভালো করে থাকিস। হ্যাঁ ভালোভাবে থাকবো, খেপাটাকে একটু সামলিও। ঠিক আছে। বাবা তাহলে আমি চলে যাচ্ছি বলে তো আমি চাকরি পেয়ে গেছি। তুই চল যাবি? হ্যাঁ তা আমি ঘরে একা থাকবো। হ্যাঁ থাকো, ওই দুটো খেপা বাটাগুলো। আজকে তোকে বিকেল বেলায় ছাগল কিনে দেবো। যা এই বিড়িটা শেষ হয়ে গেছে, আর একটা কিনে এলে আসি। আবার আসছে। আবার পাতাকা দাবড়ি খাবো। এই তোকে এই দিদি। আবার পাতাকা দাবড়ি খাবো। এই যা এখানে যা। কাকা খালি বিড়ি আর বিড়ি। এ সাইনুর, চল তোকে তো থানাতে করে দিয়ে আসবো, জামা প্যান্ট গুছিয়ে। ঠিক আছে চাচা। চ তাহলে। আপনারা জানেন যে আমার আব্বাজান মারা গিয়েছে। তো আপনাদের কাছ থেকে যদি কোনো ঋণদানা যদি আমার আব্বাজান করে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমাদের 5 ভাইকে বলবেন, আমরা আপনাদের টাকা ও ঋণদানা আপনাদের শোধ করে দেবো ইনশাল্লাহ। তো জানাজার নামাজ নিয়ত করি। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীর সহ কাবা শরীফ মুখ করে এই ইমামের পেছনে আল্লাহু আকবার। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীর সহ কাবা শরীফ মুখ করে আমি এই জামাতের ইমাম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাআলা শানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وصاهدنا وغائبنا والصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে বক্তব্যের শিক্ষা, এটাই হচ্ছে বক্তব্যের আজকের শিক্ষা। জানাজার নামাজ দেখেন অনেকে পড়তে পারে না, জানাজার নামাজ ফরজ করে তাই জানে না। কেউ উঠবে না, কেউ উঠবে না, নিজের জায়গায় বসে থাকবে।